শারদীয় দুর্গাপূজা ঘনিয়ে আসছে। টেকেরহাটের বিভিন্ন মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরজমিনে ঘুরে দেখা গেছে আবাসিকে দুর্গা মন্দিরে এবং মহাজনপট্টি দুর্গা মন্দিরে চলছে সাজসজ্জার কাজ। রঙিন আলোকসজ্জায় ভরে উঠেছে পুরো এলাকা। ভক্তদের পদচারণায় মুখরিত হতে যাচ্ছে মন্দিরের প্রাঙ্গণ। আমরা ঘুরে দেখেছি এই দুই মন্দিরের প্রস্তুতি, আপনাদের জন্য তুলে ধরেছি সেই দৃশ্য। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং আমার পার্সোনাল আইডি যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও নতুন নতুন অনেক ভিডিও। দর্শক, আমরা এখন আছি টেকেরহাট আবাসিক এলাকা দুর্গা মন্দিরে। এখানে এসে দেখলাম শেষ মুহূর্তের কার্যক্রম চলছে। আগামী রোববার থেকে শারদীয় দুর্গাপূজা উৎসব শুরু হবে, যার কারণে এখনও চলছে প্রস্তুতির কাজ, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে আমরা আশা করছি। আমরা এখন আছি ঠিক মন্দিরের ভিতরে। এসে দেখলাম যে এখানে স্টেজ কমপ্লিট, তাছাড়া প্রয়োজনে যে মাল সামান সবগুলো আনা হচ্ছে এখানে। আমরা আশা করি আগামীকালের মধ্যেই সম্পূর্ণ প্রস্তুতি শেষ হবে। আর আলোকসজ্জার কাজ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কমপ্লিট। আর এটা আবাসিক এলাকা শুরু থেকে পাঁচতলা মোড় থেকে একদম মন্দির পর্যন্ত এসে শেষ হয়েছে। দর্শক, এবার দুর্গাপুজোর যে মেন আকর্ষণ এই আবাসিক এলাকার দুর্গা মন্দিরে, সেটা হলো পানির ফোয়ারা। এটা প্রায় প্রস্তুত শেষ পর্যায়ে। এখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হবে, পানির যে ফোয়ারা, এটাই হলো মূল আকর্ষণ। এটা আশা করা যায় আগামীকাল থেকে এটা চালু হবে। আপনারা যারা দুর্গা মন্দিরে আসবেন, দুর্গা মন্দির থেকে একটু সামনে আসলে এই পানির ফোয়ারাটা আপনারা দেখতে পাবেন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি টেকেরহাট দুর্গা মন্দিরের ঠিক পিছনে গেটে। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ আলোকসজ্জা করা হয়েছে এই মণ্ডপে। তো গত বছরের তুলনায় এবার আমরা দেখছি যে অনেকটাই বেশি। গত বছর তুলনামূলকভাবে টেকেরহাট যে মহাজনপট্টি দুর্গা মন্দির ছিল সেখানটা থেকে এটা পিছিয়ে ছিল। এবার তো আমরা এটা পরিদর্শন করে দেখলাম যে গত বছরের তুলনায় এবার অনেক সাজসজ্জা হয়েছে। আমরা এখন আবার যাব আপনার মহাজনপট্টি যে দুর্গা মন্দির আছে সেখানে। আমরা চলুন ওইখানে গিয়ে দেখে আসি ওইখানে সাজসজ্জা কেমন।